আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি। বেশি কিছু রান্না করিনি আজকে আমি। এই এটা হচ্ছে মেথি শাক, আর করেছি উচ্ছে আলু ভাজা, আর এই যে কাতলা মাছ সর্ষে দিয়ে, ব্যাস আর কিছু করিনি, এইটুকুই করেছি। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি কেক বানাচ্ছি মেয়ের জন্য। তো আজকে রাত 12টার পর থেকে আমার বড় মেয়ে, আমার ফার্স্ট সন্তান যে আমাকে মা বানিয়েছে, তার জন্য, যার মুখ থেকে আমি মাম্মা কথাটা প্রথম শুনেছি, জাস্ট তার জন্য আমি এত খাটনি করছি এই ঠান্ডার মধ্যে, তার জন্য আমি কেক বানাচ্ছি। তো প্রথমত ও হচ্ছে ফ্রুট কেক তেমন একটা ভালোবাসে না, তাও আমি ফ্রুট কেক বানিয়েছি, সেটা একটু অন্যরকম করে বানিয়েছি। তারই রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, তারই একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো এখানে আমি মোটামুটি ব্যাটারটা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো আমি কী কী দিয়েছি। তো আর বেশি কিছু দিইনি। তো এখানে আমি টুটি ফুটিগুলো সমস্ত দিয়ে দিয়েছি, তারপরে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি, যেমন এখানে ব্লুবেরি ছিল, তারপরে বিভিন্ন রকমের বাদাম ছিল, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট ছিল, ওগুলো দিয়ে বানিয়েছি। আর খেতেও জাস্ট ইয়াম্মি হয়েছে। আর বাটারটা কালকে আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আমার বড় মেয়ে ঘি বাটার খেতে খুবই ভালোবাসে আমার মতো। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না, কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো কেকটা বানিয়ে নিই মেয়ের জন্য। তারপরে আবার এখানে আমি আবার ময়দা মাখছি, কারণ একটু মোগলাই করব। আমার মেয়ে এইসব আমার মতো ফাস্টফুড খেতে ভালোবাসে, আর বেশিরভাগ ফাস্টফুডই তোমরা দেখতে পেয়েছো যে আমি ঘরে বানিয়ে দিই। তো কালকে আমি ইস্ট দিয়ে মেখেছি ময়দাটা, যাতে না খেতে আরও টেস্টি হয়েছে। তোমরা কোনোদিন বানিয়ে খাবে, এমনি যেমন করে লুচির মতো করে ময়দা মাখো তেমন করেও তোমরা মোগলাই পাওয়াটার জন্য ময়দা মাখতে পারো, বাট ইস্ট দিয়ে মেখে দেখবে একবার, খেতে যেন আরও টেস্টি লাগে মোগলাইটা। তো কালকে আমি ইস্ট দিয়ে বানিয়েছি। তো দেখো ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে। তো আমি আর বেশি অল্প অল্প করে জল দিয়ে মাখবে, আর বেশি মাখতে হয় না ইস্ট দিয়ে মাখলে। তো দেখো আমি এখানে ময়দাটা মেখে এখানে রেস্টের জন্য রেখে দিয়েছি। আমি ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো রেস্টে রেখেছি। আর এখানে আমি মেয়ের জন্য পাটালি গুড়ের পায়েস করে নিচ্ছি। গুড়ের পায়েস খেতে আমার মেয়েও আমার মতো ভালোবাসে। আর হচ্ছে তোমার আমার মেয়ে যেহেতু কিশমিশ একদম পছন্দ করে না, কাজু কিশমিশ, তাও আমি কাজু বাদাম দিয়েছি, অ্যাড করেছি। তো এখানে আমি পায়েসটা বসিয়ে এইদিকে আবার মোগলাইয়ের জন্য ক্যাপসিকাম, তারপর কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত কিছু কেটে তোমার মোগলাইয়ের পুরটা করে নিয়েছি চিকেন কিমা টিমা দিয়ে। তো দেখো এবার মোগলাইটা করছি। তো বেশিক্ষণ মানে কি বলবো, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, তো মানে পুরো পিঠ পুরো ধরে গেছে। তাও মেয়ের জন্য, আমার মেয়ে খেতে ভালোবাসে, তাও মেয়ের জন্য আমি এটা করে যাচ্ছি। আমার খুব ভালো লাগে যখন আমার মেয়ে খায়, যখন ও এটা ওর খাবারগুলো খায় তখন আমার খুব ভালো লাগে। যেমন আমার ছোটো মেয়ে খায় না, আমার তখন সত্যি কান্না পেয়ে যায় যে আমার এত কষ্ট। এরকম অনেক মা বাবারই হয়। আমার তখন এত খারাপ লাগে যে আমি এত কষ্ট করে বানাই, আর সেই খাবারগুলো ফেলে দেয়, ডগিদের খাওয়ায়, ইঁদুরকে খাওয়ায়।
তারপরে ড্রেনে গিয়ে ফেলে দেয়, এই রকম করে আমার ছোটো মেয়ে। তো কার কার ঘরে এইরকম একটা করে মেম্বার আছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, তোমরা সবাই বেশি করে আমার বড় মেয়েকে আশীর্বাদ করো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর বেশি বেশি করে আমার মেয়েকে আশীর্বাদ করো তোমরা। আর ছোটরা যারা দেখছো তারা ভালোবাসা দিও, আর বড়রা আমার মেয়েকে আশীর্বাদ করো। চলো, ব্লগটা এখানে, মানে ভয়েস ওভারটা এখানেই, পরে আরও ব্লগ আছে। তো দেখো, তোমাদের সাথে ছোট্ট করে ব্লগটাকে শেয়ার করেছি। দেখো, আমার মেয়ের অ্যাকচুয়ালি বড় করে বার্থডে আমি সেলিব্রেশন করি প্রত্যেকবারই, কিন্তু যেহেতু আমার মেয়ের সত্যিকারের কথা খুব একটা পছন্দ করে না। আমার মেয়ে আমারই মতো সিম্পল মতোই ও পছন্দ করে, আমার বড় মেয়ে, যে তুমি সিম্পল বন্ধুদের জন্য, স্কুলের বন্ধুদের জন্য, পড়ার কোচিংয়ের বন্ধুদের জন্য খাবার দাবার বানিয়ে দেবে, সেগুলোই ও নিয়ে যাওয়াটা পছন্দ করে, প্রেফার করে। আর বন্ধুদের জন্য, স্কুলের বন্ধুদের জন্য খাবার টাবার বানিয়ে দিই বা টাকা পয়সা দিয়ে দিই, ক্যান্টিন থেকে খাইয়ে দিল, ট্রিট দিল, এরকমই ও পছন্দ করে সিম্পলের মধ্যে। সেইভাবে ও খুব একটা পছন্দ করে না। তো কালকে তোমাদের জন্য ওর বার্থডে ব্লগ নিয়ে আসবো, যে কীভাবে আমার মেয়ে সেলিব্রেশন করে বা কীভাবে আমি ওর বার্থডেটা করি। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্ত। আর বেশি বেশি করে কিন্তু আমার মেয়েকে কিন্তু তোমরা আশীর্বাদ করো। চলো, বাই বাই, টাটা, লাভ ইউ অল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রঞ্জিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনামা। পাপাকে দাও, पापा खाओ। चल मार खाओ। चलो फिर ना, चलो टाटा, हैप्पी बर्थडे। चलो एबार गुड नाइट, घुमिए पड़ो।